পর্ব ২৩৮। দুঃখ করে শত্রুদের আনন্দ দিবেন না। হতাশ ও দুঃখিত হয়ে আপনি আপনার প্রতিপক্ষকে আনন্দ দিবেন। এ কারণেই আমাদের ধর্ম শত্রুদের অন্তরে ভীতি সঞ্চার করার আদেশ দিয়েছে। এর দ্বারা তোমরা আল্লাহর শত্রুকে এবং তোমাদের শত্রুকে ভীত সন্ত্রস্ত করবে। উহুদের যুদ্ধের দিন আবু দুজানা যখন মুসলমানদের সারির মাঝে দিয়ে বীরের মতো নেচে নেচে বা লাফিয়ে লাফিয়ে বা হেলে দুলে চলতে লাগলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ এই ধরনের হাঁটাকে এমন অবস্থায় ছাড়া অন্য সাধারণ সময়ের জন্য পছন্দ করেন না। কাফেররা যখন মুসলমানদেরকে পাহাড়ের উপর থেকে পর্যবেক্ষণ করছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাবার চারিধারে রমল করার বীরের মতো হাঁটার আদেশ দিলেন, যাতে মুশরিকরা মুসলমানদের শক্তি, সহ্য ও মনোবল দেখে ভরকে যায়। সেদিন মুমিনগণ আনন্দিত হবে, অর্থাৎ পারস্যের বিরুদ্ধে রোমানরা যেদিন বিজয় হবে সেদিন মুসলমানরা খুশি হবে। কারণ পারসিকরা একদিকে যেমন অগ্নি উপাসক ছিল, অন্যদিকে তেমন মুসলিম হিতৈষী ছিল না, বরং মুসলিম বিদ্বেষী ছিল। আর রোমানরা খ্রিস্টান ছিল, অগ্নি উপাসক তা মুশরিক ছিল না এবং মুসলমানদের হিতৈষী ছিল। সত্যের শত্রুরা যখন দেখতে পায় যে আমরা সুখী বা আনন্দিত আছি, তখন তারা বেদনা বোধ করে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, তোমাদের রাগে তোমরাই মরো। আপনার কোনো কল্যাণ হলে তাদের খারাপ লাগে, তারা তোমাদের সাংঘাতিক ক্ষতি কামনা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, আমার দুর্ভাগ্যে কোনো শত্রুকে বা হিংসুককে হাসার সুযোগ দেবে না। একজন আরব দেশীয় কবি বলেছেন, যুবক সব ধরনের বিপদ আপদ সহ্য করতে পারে, তবে তার বিপদে শত্রুর আনন্দ সে সহ্য করতে পারে না। হিংসুক ও যারা অন্যের দুঃখে আনন্দ করে, তাদের আনন্দকে নস্যাৎ করে দেওয়ার জন্য আমাদের পূর্বসূরি মুসলমানরা সংকটের মুখে থাকতেন এবং সহিষ্ণুতা প্রদর্শন করতেন। আল্লাহর পথে তাদের যে বিপদ আপদ হয়েছিল, তাতে তারা মনোবল হারায়নি, দুর্বল হয়নি, নত হয়নি।